ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় রাশিয়াকে আঞ্চলিক ছাড় দেবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বক্তব্যে ইউরোপকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেনারেল কিথ কেলগ। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে একটি ইউরোপীয় বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে ট্রাম্প পুতিনের শান্তি আলোচনার উদ্যোগ বিপরীত মেরুতে চলে যেতে ইউরোপ আমেরিকার সম্পর্ক। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়ার সাথে প্রায় ৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের রসদ জুগিয়েছে বাইডেন প্রশাসন। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব দেন পুতিন মিত্র ট্রাম্প। ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করেন তিনি। এতে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েছে নতুন মোড়। বিপাকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এ অবস্থায় ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরালো করতে ব্যস্ত তিনি। তবে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দেওয়ার ঘোষণায় দুই মহাদেশের সম্পর্কে এখন ফাটল স্পষ্ট। জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেয়া বক্তব্যে ট্রাম্পের বিশেষ দূত জানান, ইউরোপীয় দেশগুলো ছাড়াই শান্তি আলোচনা হবে, তবে অবশ্যই আলোচনার টেবিলে থাকবে ইউক্রেন। রাশিয়াকে যেমন আঞ্চলিক ছাড় দিতে হবে, তেমনি ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় ইউরোপকে রাখার প্রয়োজন মনে করছি না। যুদ্ধকে ঘিরে বর্তমানে উত্তর কোরিয়া, ইরান, চীনের যে জোট তৈরি হয়েছে সেটি আমরা ভেঙে ফেলতে চাই। আমরা এই বার্তাটি দিতে চাই, কোনো আগ্রাসনই গ্রহণযোগ্য নয়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর সহ ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই একটি ইউরোপীয় বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। আমি মনে করি ইউরোপীয় সশস্ত্র বাহিনী গঠনের সময় এসেছে। এখন ইউরোপ আমেরিকার মধ্যে পুরনো সম্পর্কের যুগ শেষ। এখন থেকে পরিস্থিতি বদলাবে এবং ইউরোপকে সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে। আমেরিকা এমন সিদ্ধান্ত নিতে পারে যা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হবে। এদিকে ক্ষমতায় আসার 4 সপ্তাহ পূর্ণ না হতেই ইউরোপীয় রাজনীতিকদের সমালোচনায় মেতেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এই সমালোচনার জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইউরোপের নেতারা। এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে নয়, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। পুতিন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ধ্বংস করেছেন। তিনি সহযোগিতার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।